নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তোমরা ইতিমধ্যে জানো পিএসসি শর্ট নোটিশ দিয়েছে, যেটা 2024 সালে তোমাদের কিন্তু মোটর ভেহিকলস ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের কিন্তু আবেদন শুরু হবে। আজকের ভিডিওতে মোটর ভেহিকলস ইন্সপেক্টরে কি সিলেবাস আছে এবং তোমাদের আবেদন করতে গেলে কি যোগ্যতা লাগবে সেটা তোমাদের বলবো, কারণ অফিসিয়াল নোটিফিকেশনে সবে কিন্তু একটা শর্ট নোটিশ দিয়েছে, যেখানে বলেছে আবেদন খুব তাড়াতাড়ি শুরু হবে। আগামী কিছু দিনের মধ্যে, আগামী মোটামুটি 15 দিনের মধ্যে তোমরা ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। তার আগে জেনে নাও কারা আবেদনযোগ্য। সবার প্রথমে আমরা পুরনো মানে 2018 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল তার অ্যাডভার্টাইজমেন্টের নোটিফিকেশানটা বার করেছি। দেখো 2018 সালের নোটিফিকেশানে যেখানে তোমাদের বলা হয়েছে কি, তোমাদের শুধুমাত্র ব্যাচেলার একটা ডিগ্রি থাকতে হবে, মানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তুমি আবেদনযোগ্য। শুধু তাই নয়, এর সাথে সাথে তোমাকে কিন্তু একটা মেজারমেন্টের ব্যাপার আছে, যেখানে কি বলেছে 170 সেমি তোমাদের নর্মাল হাইট চাই, ঠিক আছে। চেস্ট তোমাদের 86 সেন্টিমিটার 5 সেমি ফোলাতে হবে, ওকে। আর তার সাথে দেখতে পাচ্ছ যারা গোর্খা গাড়োয়ালি আছে তাদের জন্য 160 সেমি এবং চেস্ট হচ্ছে 81 সেমি এবং 5 সেমি ফোলাতে হবে, ঠিক আছে। এবং তোমাদের কি বলেছে হাইট অনুযায়ী কিন্তু ওয়েট তোমাদের লাগবে, এটা কিন্তু এখানে বলে দিয়েছিল 2018 সালের নোটিফিকেশানে। সেম নোটিফিকেশান তোমরা কিন্তু 2024 সালেও পাবে, এই জায়গাটা কোনো রকম চেঞ্জেস হবে না। তাহলে কি বললাম, মোটর ভেহিকলস ইন্সপেক্টর হতে গেলে জেনারেলের জন্য হাইট 170 চাই এবং গোর্খা গাড়োয়ালি রাজবংশী যারা আছে তাদের জন্য 160 সেমি চাই এবং বুকের ছাতি জেনারেলের জন্য 86 5 সেমি ফোলাতে হবে এবং গোর্খা গাড়োয়ালি রাজবংশীর জন্য 81 5 সেমি ফোলাতে হবে। এই হচ্ছে তোমাদের। এবং এজ লিমিটেড কথা যেটা দেখো, 18 থেকে 39 বছরে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারে। এসসি এসটি ওবিসি যেমন বয়সের ছাড় পায় তেমন পাবে, বাকি জেনারেলের জন্য 18 থেকে 39 বছরে কিন্তু যে কোনো প্রার্থী আবেদন করতে পারো। তাই বুঝতে পারছো ভ্যাকান্সি কত থাকবে এখনও বলেনি, মোটামুটি কমই থাকবে ভ্যাকান্সি, 100-র মধ্যে বা 90-এর নিচেই ভ্যাকান্সি তোমাদের থাকবে, ঠিক আছে। তো সেহেতু কম ভ্যাকান্সি হলেও ঠিক আছে, তুমি এখানে আবেদন করতে পারছো এবং তুমি কখনো মনোবল ভাঙবে না, পড়াশোনাটা ঠিকঠাক রাখবে, তাহলে তুমি কম্পিটিশানে দেখবে যথেষ্ট একটা পজিটিভনেস পাচ্ছ। এবার বলি, তোমাদের মনোবলটা এই কম ভ্যাকান্সি দেখে দুর্বল হয়ে যাচ্ছে। আমি তোমাদের প্রিভিয়াস কাট অফটা বলছি এবং এবারে এক্সপেক্টেড কত কাট অফ যেতে চলেছে সেই ব্যাপারটাও একটা ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি অ্যাডভান্স, যাতে তোমরা কম ভ্যাকান্সি দেখে মনোবলটা না হারিয়ে ফেলো। দেখো ডাব্লিউবিপিএসসির মোটর ভেহিকলস ইন্সপেক্টরের কাট অফ জানার আগে বা প্রিভিয়াস ইয়ার কাট অফ জানার আগে তোমাদের প্রিভিয়াস ইয়ার কী সিলেবাস ছিল সেটা একটু ফলো করো। দেখো তোমাদের 2018 সালে যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেখানে তোমাদের কিন্তু অবজেক্টিভ এমসিকিউ কোশ্চেন হয়েছিল, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন হয়েছিল, যেখানে জেনারেল স্টাডি মানে জিএস ছিল 75টা, প্রতি কোশ্চেন 2 নম্বর করে, মানে জিএস ছিল জেনারেল স্টাডি ছিল তোমার 150 নম্বরে 150 নম্বরে এবং অ্যারিথমেটিক মানে পাটিগণিত ছিল 25টা কোশ্চেন 2 নম্বর করে 50, টোটাল তোমাদের 200 নম্বরে এক্সাম হয়েছিল, যার সময় ছিল কিন্তু 90 মিনিট, ঠিক আছে, 90 মিনিট। এবং তোমাদের এই যে সিলেবাস, এই সিলেবাসে কোশ্চেন প্যাটার্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়েছিল এবং সায়েন্স ম্যাক্সিমাম সায়েন্সকে ফোকাস করে কিন্তু কোশ্চেন হয়েছিল। তাই এই জব যদি লক্ষ্য থাকে তুমি কিন্তু সায়েন্স লেভেলটা ভালো করে পড়বে, ঠিক আছে, ইভেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন পড়বে। এবার চলো দেখে নিই 18 সালে কাট অফটা কী গেছিলো। দেখো মোটামুটি 18 সালে ইউআরের কাট অফ 162.33 গেছিলো, ওবিসি এর ক্ষেত্রে 148, ওবিসি বির ক্ষেত্রে 158.33, এসসির ক্ষেত্রে 143.33, এসটির ক্ষেত্রে 129.67 কিন্তু কাট অফ গেছিলো। হ্যাঁ, তাহলে এইবারের কাট অফটা কত যাবে? দেখো ভ্যাকান্সির কথা যদি দেখো সেক্ষেত্রে তোমরা একটু নেগেটিভ ধারণা পোষণ করবে এর আবেদনের সময়, কিন্তু দেখো বলি তোমাদের যাদের ক্যাটাগরি আছে তাদের তো চোখ বন্ধ করে এর জন্য টার্গেট করা উচিত, কারণ এটা একটা খুব ভালো জব। এই জব প্রোফাইল সম্পর্কে অলরেডি ভিডিও বানানো আছে, একটু দেখে নিও চ্যানেলে গিয়ে, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে দেখো এইবার মানে 2024-এ যে কাট অফটা যাবে, তুমি এই যে কাট অফ গেছে এর সঙ্গে 8 নাম্বার করে যোগ করে দাও, মানে মোটামুটি ধরে রাখো ইউআরের কাট অফ 170, ওকে। আর এখানে যদি ধরে রাখো মোটামুটি এখানে যে কাট অফটা
যদি 48 আর 8 ধরো তাহলে তোমাদের হচ্ছে এখানে 156। ওকে, ওবিসি এ। ওবিসি বি এর ক্ষেত্রে যদি ধরো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে এখানে 166। ওকে, আর এখানে এসসি যদি ধরো তাহলে 151। ওকে, আর এসটির ক্ষেত্রে তোমরা যদি আরও এর সঙ্গে 8 যোগ করে দাও, আমি এখানে 30ই ধরে নিলাম, তাহলে 137 থেকে 138 তোমাদের স্কোর থাকছে। এবার দেখো তোমরা বলবে 170 পাওয়া কি করে পসিবল? হ্যাঁ পসিবল, 90 মিনিটের পরীক্ষায় পসিবল। ম্যাথের মধ্যে 25টা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট 20টা কোশ্চেন পারবে, 20 দুগুণে হয়ে গেল 40। এবার যদি তুমি 75টা কোশ্চেনের থেকে তুমি মনে করো যদি 60 বা 60টাই ধরে নিলাম, 60 পেলে তখন 60টা কোশ্চেন কারেক্ট হলো, 60 দুগুণে 120, তাহলে হয়ে গেল না 160 তোমাদের কিন্তু এখানে হয়েই গেল। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো স্কোর যেটা আছে, যারা ভালো ক্যান্ডিডেট তারা কিন্তু ভালো স্কোর সব সময় করবে, তাই সিলেবাস প্যাটার্নটা ফলো করো, কাট অফের দিকে লক্ষ্য করো না। ঠিক আছে, আমি তোমাদের একটা এক্সপেক্টেড ধারণা দিলাম, সিলেবাসের দিকে লক্ষ্য করো এবং এই সিলেবাস ফলো করে পড়তে থাকো। আর এই না শুধুমাত্র তোমার এটার জন্যই পড়াশোনা করতে হবে, এই জিএস এবং ম্যাথটা এমন একটা জিনিস, জিএসের সাথে সাথে ম্যাথ এমন একটা জিনিস প্রতিটা পরীক্ষায় আছে। তাই ম্যাথের যে কটা অধ্যায় আছে প্রতি অধ্যায় অনুযায়ী তুমি পড়াশোনা করো না, ঠিক আছে। তো এবং জিএস যেটা আছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করো, দেখবে চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করলে তুমি প্রতিটা পরীক্ষায় বসতে পারবে এবং প্রতিটা পরীক্ষায় ভালো একটা স্কোর করে আসতে পারবে। তো আজকের ভিডিওয়ে আমি তোমাদের ডাব্লিউবিপিএসসির মোটর ভেহিকলস ইন্সপেক্টরের সিলেবাস বললাম, কারা কারা আবেদন করতে পারবে সেটাও বললাম, এবং তার সাথে সাথে এক্সপেক্টেড কাট অফ সেটাও বললাম, এবং প্রিভিয়াস ইয়ার কাট অফও বললাম। প্রতিটা ধারণা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তো মন দিয়ে ভালো করে দরজা জানলা বন্ধ করে বইয়ে মুখ গুজে পড়াশোনা শুরু করে দাও। 2025 গোল্ডেন ইয়ার, তো গোল্ডেন ইয়ার প্রচুর রিক্রুটমেন্ট হবে, প্রচুর। ঠিক আছে, যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অলরেডি জানো, আমি অনেক দিন থেকে চেল্লে বলেছি 2025 গোল্ডেন ইয়ার। ওকে, পড়াশোনা শুরু করে দাও। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। দেখিয়ে দিই।